আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। নিচে অনেকগুলো ব্যাগ দেখতে পাচ্ছেন, কারণ আমরা চলে যাচ্ছি সালালাতে। এটা আমাদের শেষ দিন। তো আজকে আমরা কি কি করলাম, কোথায় গেলাম, কোন নবীর মাজারে গেলাম, সবকিছুই দেখাবো। এখানে মাজারে যাওয়াতে অনেকেই ব্যাড কমেন্টস করতে পারে, কেন মাজারে গিয়েছি। বাই দ্য ওয়ে, আমি সব মাজারে বিশ্বাস করি না। যেসব মাজার মানুষ টাকা খাওয়ার ধান্দা করার জন্য এমনি এমনি উঠিয়ে দেয়, এসব মাজার আমি টোটালি বিশ্বাস করি না। কিন্তু আমাদের নবীকে অবশ্যই আমাদের মানতে হবে, কারণ আমরা মুসলিম। আমাদের নবী ছিলেন, আছে আর থাকবে। আমরা এখন চলে যাচ্ছি নবী ইমরানের মাজারে। আমার নসিবে বা আমার ভাগ্যে এমন কিছু ছিল বা থাকবে আমার কল্পনার বাইরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দেখিয়েছেন। এগুলো আমি সব সময় ফোনের মধ্যে দেখতাম, অনেক মনোযোগ সহকারে দেখতাম, কিন্তু কখনো ভাবতেই পারিনি আল্লাহ আমাকে একদিন এখানে সরাসরি দেখানোর জন্য নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারছি না। এখনো পর্যন্ত অনেক মানুষ আছে যুগের পর যুগ বিদেশ করছে, মানে আরব কান্ট্রিতে আছে, কিন্তু তাদের এগুলা নসিবে হয়নি বা সান্নিধ্যে আসেনি। কিন্তু আমি এসেছি, বেশি দিন হয়নি, 1 বছরও হয়নি, কিন্তু এর মধ্যে আল্লাহ আমাকে দেখিয়েছেন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আসলেই ইচ্ছার বাহিরে নসিব বলে একটা কথা আছে। আমি নবী ইমরানের মাজারটা দেখে জাস্ট হা করে তাকিয়ে আছি। এত লম্বা, উনি নাকি আসলেই এত লম্বা ছিলেন। আমি এখানে ওনাকে দাফন করার পরের একটা পুরনো ছবি দেখেছি, এই যে এইটা ওনাকে দাফন করার পরের একটা ছবি। আমার মনে এখনো একটা প্রশ্ন থেকে যায় যে এত লম্বা ছিলেন তিনি। তারপরে আমরা চলে গিয়েছিলাম ইউনুস নবীর এখানে। এখানে একটা সাগর পাড়ও আছে, বিচের মতো দেখতে, কিন্তু পরিবেশটা অনেক বেশি সুন্দর। এখানের পাশে এই মাজারটা। তো এখানে আমি হাফসাকে দাঁড় করিয়ে দিয়েছিলাম, আমি না, সালাউদ্দিন দাঁড় করিয়ে দিয়েছিল। সব মাজারেই তাকে এইভাবে দাঁড় করিয়ে দিয়েছে। সে কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে, কোনো রকম ডিস্টার্ব করে না। আর আমি এখানে আশেপাশের পরিবেশটা দেখছি, এটা পুরোটা একটা মরুভূমি ছিল। তখন তো আরো বেশি ছিল, এখন তো সবুজ গাছগাছালি হয়েছে, মনে হয় খারিফের কারণে। এগুলো মনে হয় আর কয়েকদিন পর চলে যেতে পারে, একদম মরুভূমি হয়ে যাবে আবারও। এখানে নাকি আরো অনেক সাহাবী আছে, আরো নবী আছে, কিন্তু আমাদের আর সময় নেই, এই জন্য আমাদের চলে যেতে হচ্ছে। আমরা এখন একটু ঘোরাফেরা করব, তারপরে আমরা রওনা দিব। পিকচার আর ভিডিও তোলার জন্য আমি একটু সাজ করতে গেছিলাম, কিন্তু এখানে সালাউদ্দিন বলতেছে তুমি সাজতেছো, আমার মেয়েকেও সাজিয়ে দিই। সে আমার মেয়ে, কিন্তু আমার মেয়ে হয়েও আমার হিংসা হয় যে আমার হাজবেন্ড আমাকে এতটা কেয়ার করে না যতটুকু তাকে করে। তো আবার এটা ভাবি যে